আমার কথা হচ্ছে বোনদের জন্য একটা মেসেজ, এটা দিয়ে আমি আমার তাফসীরে কামব্যাক করতে চাই। যেই তাফসীরটা আমি আজকে পেশ করব, ওখানে কামব্যাক করব। এই মেসেজটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ইটস অলসো স্পেশালি ফর দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। মেয়েদেরকে বলবো, মেয়েরা বিয়ের সময় আসলে টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান যুবককে একটু বেশি প্রাধান্য দেওয়ার ট্রাই করবে। পুরো দেশে আমি দেখতে পাচ্ছি, আবেগ দিয়ে না বিবেক দিয়ে, সিট ডাউন, একটু পরে তাকবীর দিস বাবা, একটু পরে। আমি আগে কথাটা বলতে দিই, হ্যাঁ, আমাকে শেষ করতে দাও। আমি অনেক মেয়ে দেখেছি যারা টাকার জন্য বুইড়াকে বিয়ে করতে 1 সেকেন্ড যাবো তারা করে না। আচ্ছা, এই দেশে কি যুবকের অভাব পড়ছে? যুবক ভাইরা, এটা কথাই করে পড়ছে, অভাব পড়ছে। তোমরা কি বুইড়ারা যুবক? আপনারা কি বুইড়ারা যুবক ভাইরা? আচ্ছা, এত যুবক থাকতে মেয়েরা টাকলাকে কেন বিয়ে করে, এটা আমার মাথাতেই ধরে না। হ্যাঁ, একটা কারণ আছে। It's all about money matter and nothing else. টাকার জন্য অনেক মেয়ে বিয়ে করে। তো আমি তাদেরকে একটা মেসেজ দিব, টাকার জন্য বিয়ে করলে আপনি বুইড়াকে পাবেন, আর চরিত্র দেখে বিয়ে করলে আপনি যুবকও পাবেন, চরিত্র পাবেন, আপনার মনের শোকটাও খুঁজে পাবেন। ঠিক কিনা বল? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এটা আমার বোনদের জন্য মেসেজ। মেহেরবানি করে টাকা পয়সা নয়, ফাদফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। The Prophet says in this hadith, become successful by selecting the one who has religion, character and conduct. তোমরা বিয়ে করো সেই মানুষকে যার চরিত্র ভালো, যার চরিত্র, তাকে বিয়ে করলে তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর যারা বাবারা আছেন, অনেক বাবারা এসেছে আমি জানি, আমার বাবা এখানে বসে আছে, বাবাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেই যুবকটা আজকে বেকার আছে সে কিন্তু আজীবন বেকার থাকবে না। আচ্ছা, তোমরা কথা বলছো না কেন আমার সাথে? যুবক ভাইরা, কথা বলতে হবে তোমার সাথে। আচ্ছা, তোমরা কি আজীবন বেকার থাকবা? আজীবন চাকরিহীন থাকবা? আজীবন ব্যবসাহীন থাকবা? তো আব্বা আপনি মেয়ে দেন না কেন? মেয়ে দেন না কেন আপনি? আমার কথা একটা, বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা তত বেশি কমে যাবে। আল্লাহ আমার প্রত্যেকটা আব্বা জানকে যুবকদের মূল্যায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। অনেক বড় একটি প্রোগ্রাম, আমি ভূমিকায় বেশি সময় নিব না। আমি আমার তাফসীরে ফিরে আসতে চাই। আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে আমরা সবাই 3টা তাকবীর দিব, মনোমাইন্ড ফ্রেশ করব, দেন we will start to talk about from Quran and Sunnah, ইনশাআল্লাহ। ভাইরে সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই একটা আমার সাথে কাশি দেন। তাকবীর দেওয়া লাগবে তো, তাই কাশি দিলাম। আরেকবার দেন। এবার সবাই খুলনার লবণচূড়ার ভাইয়েরা এমন একটা তাকবীর দিবেন যে বাতিলের মস্তক কেঁপে ওঠে। ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এমনি হাত তুলে তাকবীর দেওয়া যায় না? আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, লবণচূড়াবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি আমার তাফসীর বা আমার সেন্ট্রাল থিম থেকে কথা বলা শুরু করব। আগে পকেটে একটা হাদিয়া নিয়ে আসছি যুবকদের জন্য। সো ফার্স্টলি আই উড লাইক টু অ্যানাউন্স দ্যাট এটা আমার হাতে একটা টুপি। আমি এটা আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমাকে বারবার বলে, হুজুর আপনার টুপি আমাকে দিয়ে দেন, আমার টুপি লাগবে, আপনার টুপি খুব ভালো লাগে। তো আজকে আমি আমার টুপি নিয়ে আসছি পকেটে করে রাজশাহী থেকে, এবং আমি নিয়ে আসছি এটা এই জন্য, টুপিটা আমি এখানে রাখছি, এই রাখলাম টুপিটা। এখন আমি আমার নির্ধারিত বিষয়ে কথা শুরু করব। লবণচূড়ার মাটিতে যেই যুবকটা আমাকে মনোযোগ দিয়ে শুনবে, এবং আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো, একদম সাজানো গোছানো লেকচার। যেই যুবক আমাকে শেষে গিয়ে পয়েন্টগুলো মেনশন করতে পারবে, as I have mentioned in my lecture,
যদি বলতে পারে তাকে আজকে আমি আসিফের যে টুপিটা আছে আমার ব্যবহার করা টুপি তাকে আমি হাদিয়া দিব। রাজি আছেন? সবাই বললেন না ইনশাআল্লাহ? আমি দেখবো আজকে আমার এই টুপিটা কে হাদিয়া পায়। এবং আর একটা পজিটিভ বিষয় আছে, যে হাদিয়া পাবেন তার কপালটা খুলতে পারে, কারণ এই যে তাফসীরটা আপনি শুনবেন এটা আপনার জীবনকে আল্লাহ চাইলে হেদায়াতের জরিয়াও করতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য মনোযোগটা বাড়িয়ে দেন। একটা যুবক, আমি বারবার বলছি, খুলনাতে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই হ্যাভ নেভার এভার কাম হিয়ার বিফোর। প্রথম এসেছি, প্রথম ভালো যদি হয় আগামীতে আবার আসবো। এই জন্য মেহেরবানি করে কোন যুবক ডানে বামে উঠবেন না, পুরো তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষবার আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? আবার প্রশ্ন করছি, পুরুষের সংখ্যা বেশি হবে নারীর সংখ্যা বেশি হবে? The concept is totally wrong. যা বলেছেন কথা ঠিক, বাট কনসেপ্ট যেটা আমাদের মাথায় আছে is absolutely wrong. আমরা অলওয়েজ প্রমোট করি নারীরাই সব বেশি জাহান্নামে, আর আপনারা সব কনফার্ম জান্নাতে, তাই না? হ্যাঁ, আমরা সবাই কনফার্ম জান্নাতি, মরলে একেবারে বিনা হিসাবে জান্নাত, এরকম ব্যাপার কি? ব্যাপারটা একদমই এরকম নয়। হাদিসে দুইটাই আসছে। এক হাদিসে আসছে বেশিরভাগ নারী হবে জাহান্নামী, আর এক হাদিসে আসছে বেশিরভাগ পুরুষ হবে জাহান্নামী। অতএব ঢালাও ভাবে নারীদেরকে জাহান্নামী বলা যাবে না। ঠিক কিনা বলেন যুবকেরা? আচ্ছা, নারীরা জাহান্নামে যাবে বেশি কেন? একটা হাদিস বলছি, তাকফুরনাল আশীর। দেখবেন কিছু স্বামী প্রবাসে যায়, কষ্ট করে ইনকাম করে টাকা পাঠায়, আর তার বউ দেশের মাটিতে বসে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এরকম তো খুলনায় হয় না। আরে ভাই হয় না, বাদ দেন তো, আরে হয় না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করুন, পড়ে আমিন। আমি সেই মেয়েদেরকে বলবো, বোনেরা আমার শুনবেন, বেঈমান তার জীবনে কোথাও কোনো সুখ খুঁজে পায় না। আর একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনি মানুষকে ঠকাবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে লাঞ্ছিত করবে, আপনি আপনার কোনো সম্মান দুনিয়াতে খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান আমার প্রিয় বোনেরা, পরপুরুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। আসক্ত হলে স্বামীর প্রতি আসক্ত হতে হবে। ঠিক কিনা বলেন? নারীরা জাহান্নামে যাবে এক নাম্বার সবচাইতে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্য ছিল। এবার একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলছি সবার জন্য, ডানে বামে সামনে সবার জন্য। তাই প্রশ্ন করি, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব দেওয়া লাগবে কি? মাশাআল্লাহ, আবার বলছি, এটার নাম কি? আরো জোরে, নাম কি? নামাজ। প্রথমে হিসাব দেওয়া লাগবে। এটাই হচ্ছে মানুষের জীবনের কিয়ামতের দিবসে প্রথম হিসাব। দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামীরা দেখবেন কিয়ামতের দিবসে আপনার চাচাতো ভাই জাহান্নামে, ফুফাতো ভাই জাহান্নামে, আপনার ক্লাসমেট জাহান্নামে। এই জাহান্নামে কেন রে? সে আপনাকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব করেছি, সব ঠিকঠাক ছিল, নামাজি ছিলাম, একটা গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে আসছে। একটা গুনাহ বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এটার নাম হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, লবণচোরার ভাইয়েরা, আমাদের ইসলামের বীর পুরুষ, বীর বাহাদুর খলিফা, রাষ্ট্রনায়ক, তার নাম কি? সে সাহাবীটার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে একটা হাদিস সবাইকে শোনাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরে বসে আছেন, একজন আগুনের উপাসক, অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর আমার একটা অবজেকশন, কমপ্লেইন আছে, তুমি কি আমার কমপ্লেইনটা শুনবা? বলছে, অবশ্যই শুনবো, বলো তোমার কমপ্লেইনটা কি? যুবকেরা কান খাড়া করে, কান খাড়া করে। তো বলছে, আমি এই মদিনাতে খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এর হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলল, তাই নাকি? তুমি তো অনেক বড় বিজনেস ম্যাগনেট, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হবে।
এটা শুনে সে বলছে, ও আচ্ছা ওমর, সবার বেলায় নরম, আমি যেহেতু মুসলমান না তাই আমার বেলায় তুমি হয়েছো সবার বেলায় নরম, আমার তুমি কি হয়েছো? যুবক ভাইরা বলো বলো। বলছো দাঁড়াও, আজকে খেলা দেখাবো, খেলা কারে কয়। ওমরকে একটা হুমকি দিয়ে বের হয়ে আসছে। এবার সেই অগ্নি উপাসক মুশরিক সারা রাত মিলে একটা বিশাল লম্বা খঞ্জ বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। বিশাল লম্বা খঞ্জ। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? বলেন না সবাই, কি মুড়ি দেই? আমি হাদিসটাকে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। এই মাঝে মাঝে দেখবেন লবণ চোরা ভাইয়েরা, মেয়েরা নেকাব পরে না, এমনি কথা বলেন, পরে না পরে না? তো এমনি নেকাব মেয়েরা পরে, আর দেখবেন এই আমার দিকে তাকান, উপর থেকে নেমে এই কপাল পর্যন্ত আসে, জাস্ট চোখটা দেখা যায়। আবু লুলু আল মাজুসি সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আর রাত যখন গভীর হয়েছে, ফজরের আজান যখন হয়েছে, এবার চাদরটাকে এমনি দিয়েছে একদম নাকের এই বরাবর, আর চাদরের উপর পাটটা এখান থেকে দিয়ে এই ভুরু বরাবর দিয়েছে, জাস্ট চোখ দেখা যায় এন্ড নাথিং এলস, কিচ্ছু দেখা যায় না। এবার সে ছদ্মবেশে মুনাফিক রূপে ওমরের পেছনে নামাজ পড়বার জন্য এসেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করেছেন। প্রবেশ করে ডাক দিয়ে বলছে, সফু সুফুফাকুম, এই সাহাবায়ে একরাম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। সবাই দাঁড়িয়েছে। এবার ওমরে ফারুক দিয়েছেন তাকবীর, আল্লাহু আকবার দিয়ে তিনি, এবার আমার চোখে কেউ দেখবেন না, আমার পেট দেখেন, এভরিওয়ান পেটের দিকে তাকান, আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝাবো আমার খুলনার ভাইরা। আল্লাহু আকবার দিয়ে দুই হাত, আমি বলছি যা হবে পরে বলছি, আগে হাদিসটা শেষ করতে দেন। দুই হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে। এবার রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনে মুয়াজ্জিনের ডানে অথবা বামে আবু লুলু আল মাজুসি ছিল। যখনই ওমর রুকুতে গিয়েছে আল্লাহু আকবার বলে, সাথে সাথে ওই মুনাফিক আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি উঠিয়ে বিশাল লম্বা খঞ্জর, এই পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হ্যান্ডেল, এটা ধরে এবার পেট দেখেন, পেছন থেকে নিয়ে চাকুটা দিয়ে এই পেটে একটা আঘাত করেছে, এমনে আরেকবার, এমনে আরেকবার, তিনবার, এমন তিনটা পোঁচ দিয়েছে। হাদিসে আসছে ওমরের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি রক্ত তিনটা পোঁচে সবগুলো বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না যুবক ভাইরা আপনারা? ইস, আমি তো হাদিসটা মেসেজ দিচ্ছি আপনাকে। পুরো নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? হাতে গোনা দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবী নামাজকে ছাড়ে না, নামাজকেও ছাড়ে না। ওমর ডানে চলে আসছে, আর ওমরের জায়গায় আর একজন ইমাম দাঁড়িয়ে গিয়েছে। ওমর একদম অজ্ঞান হয়ে এমনি পড়ে গিয়েছে, আর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। সাহাবায়ে কেরাম সব দৌড় দিয়ে আসছে, ডাক্তাররা সব আসছে, সব নামি দামি ডাক্তার দিয়ে ভরা। ডাক্তাররা এসে ওমরের পিঠে দুই হাত দিয়েছে, এভাবে ওমর শুয়ে আছে, হালকা তুলেছে, তুলে ওমরের মুখে, এই হাদিসটা বলে আমি কথা শুনবো, কি বলবেন আপনি আমাকে শুনবো, সমস্যা নাই, মুখটা দিয়ে এখানে হাত করে পানি দিয়েছে। পানি যখন দিয়েছে ডাক্তাররা, ওমরের যেহেতু এখানে পুরোটা ফাড়া কেটে গেছে, পানি এসেছে গলা দিয়ে ঢুকেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা ঢুকে পেট দিয়ে সব গল 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 করে বের হয়ে গেছে। দুধ দিয়েছে, দুধ পেট দিয়ে ঢুকে সব এখানে কাটা, সব দুধগুলো বের হয়ে গেছে। ওমর is totally senseless, কোনো জ্ঞান নাই। এবার ডাক্তাররা বলছে, we are so sorry, ওমর মনে হয় আর বাঁচবে না, হায়াত is totally শেষ, খতম, শেষ, he is going to die very soon, মারা যাবে এখন। হঠাৎ করে ওমরে ফারুক, আমার চোখ দেখে, চোখ খুলেছে, বাট লম্বা লম্বা করে নয়, একদম ছোট্ট ছোট্ট চোখ খুলে তাকাইছে। তাকিয়ে একজন সাহাবীকে ইশারা করছে, এদিকে আসো, এদিকে আসো।
যখন সে আসছে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক প্রথম তার কানে একটা কথা জিজ্ঞেস করেছেন, এই আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গিয়েছিলাম নামাজ পড়ানোর সময়, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলে? এদিকে নারী বুড়ি সব বের হয়ে আছে, রক্তে জর্জরিত পুরো জায়গাটা। লাস্ট কথা, সন্তান নয়, বাবা নয়, মা নয়, মেয়ে নয়, সন্তান নয়, কেউ নয়, ইভেন বউ নয়, সম্পত্তি নয়। The last word that Omar has pronounced is আসাল্লান নাস। সাহাবায়ে কেরাম আমাকে বলো, আমার পরে তোমরা কি ফজরের নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? নামাজ কাকে বলে যুবক? নামাজ কাকে বলে? নারী পুরুষ সব বের হয়ে গিয়েছে, নামাজকে বলে। আজকালকার যুবকরা রাত ৩টা ৪টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায়। আপনার ঠিক বললেন না? যুবকের কথা বলেন ঠিক কিনা? যুবক ভাড়া বলেন ৪টার সময় এসে ঘুমায়। যে যুবকটা ৪টার সময় ঘুমালো ও তো ফজর নামাজ কখনোই পড়তে পারবে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে এটার নাম হচ্ছে নামাজ। মিজান ভাই কিছু বলতে চাইছিলেন আপনি? আচ্ছা, বাচ্চা কই আছে? মা পাইছে? আলহামদুলিল্লাহ, মা তার সন্তানকে ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ পড়বে না যুবক ভাইরা সবাই? যারা এই বাচ্চাকে মাহফিলে নিয়ে আসবেন সাবধান নিয়ে আসবেন, বাচ্চা হারিয়ে না যায়। সবাইকে আমার কথা শোনা যাবে না, এখন শেষ করতে হবে যুবক ভাইরা। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আমি শেষের দিকে আছি, পুরস্কার না দিয়ে আজকে ওয়াজ শেষ করছি না, একদম শর্টকাট আমি শেষ করব। আমার টাইম যেটা দেওয়া হয়েছে, আমার টাইম শেষ। যেহেতু শেষ হয়নি, জাস্ট কয়েক মিনিট সময় এক্সট্রা নিচ্ছি। এবার কিয়ামতের দিবসে একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে। আচ্ছা লবণচোরা ভাইরা, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? প্রথমে কে বলেছে হাত তুলে দেখি? প্রথমে 51। মাশাআল্লাহ, বসো বসো। 100তে 51 লাগবে। একটা হাদিস, লাস্ট হাদিস। তার আমলনামাটা একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। সে তো টেনশন পেরেশানে পাগল হয়ে যাবে, আল্লাহ আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী? হঠাৎ করে তার আমলনামাটা ভারী হয়ে যাবে, সবাক হয়ে যাবে, আমলনামা ভারী হলো কেমনে? আল্লাহ বলবে এটা তো উত্তম চরিত্র, যা তোকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ পড়বে না যুবক ভাইরা? লাস্ট কনসেপ্ট হচ্ছে কিয়ামতের দিবসে বান্দার আমলনামায় যেটা সবচেয়ে বেশি ওজন হবে, এটা নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়, সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? 2 নাম্বার বিষয় শেষ। 3 নাম্বারটাই লাস্ট কথা, এটা বলে আমরা শেষ করব। আর একটা কথা মাথায় রাখবেন, শেষ ভালো যার, বলেন সবাই আমার সাথে, শেষ ভালো যার সব ভালো তার। আরেকটা কথা হচ্ছে, এখানে যারা এসেছে সবাই কিন্তু ওয়াজ শুনতে এসেছিল না, অনেকে আমার চেহারা দেখতে আসছিল। এখন যারা আছে এরা কেউ আমাকে দেখতে আসে নাই, একমাত্র আল্লাহর জন্য তারা এখানে এসেছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? এটাই হচ্ছে আসল অডিয়েন্স। 3 নাম্বার বিষয় হচ্ছে, যদি কেউ পরকালে বিশ্বাস করে তাকে 2টা বিষয়ে বিশ্বাস করতে হবে। ডানে হবে জান্নাত, বামে হবে জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ হবে জান্নাতি, আরেক গ্রুপ হবে জাহান্নামী। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জোরে বলতে পারলেন না? জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই। আল্লাহ সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়ে আমিন। তবে কিয়ামতের দিবসে একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আর এই জান্নাত যারা যাবে, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি
তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়া সবাই আপনারা। আর এই জাহান্নামটা কেমন হবে? শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। The hellfire is look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে বেনামাজি, সুদখোর, মদখোর, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। The next ayah is, Allah says in this ayah, the people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। They will have no food to eat and they will have no water to take। কোনো খাবার থাকবে না। মানুষ যখন ক্ষুধার্ত হবে তাকে এমন একটা খাবার দেওয়া হবে যাকুম, কাঁটাযুক্ত খাবার। আর যখন মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে যাবে তারা বলবে উই নিড ওয়াটার, পানি দাও, পানি দাও। এক গ্লাস পানি দেওয়া হবে, ইল্লা হামিমা ওয়া গাসাকা। এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরকালের জগতে আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়ে আমিন।